আপনারা যদি এই দুইজন নেতার জীবনী দেখেন তা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, যারা একদিনও মাদ্রাসায় পড়েনি, দিন সম্পর্কে যাদের ন্যূনতম কোনো ধারণা নেই, যারা কোরআনটাকে শুদ্ধ করে পড়তে জানে না, যারা নামাজ পড়ে আর্মিদের লেফট রাইটের মতো করে, তারা ইসলামের ধ্বজাধারী হতে যাচ্ছে, অর্থাৎ মানুষদেরকে ধোঁকা দেওয়ার আরেকটি নতুন পথ তৈরি করেছে। অন্য মুসলমানদের সাথে তারা কখনো সালাত আদায় করে না, তারা ভিন্নভাবে সালাত আদায় করে, তাদের সালাতের স্টাইল আলাদা। এক নম্বর আকীদা বিশ্বাস হলো ইসলাম বিবর্তিত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, মূল ইসলাম নেই। পর্দাটাকে তারা খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করে মানুষের সামনে উপস্থাপন করে, এবং তারা এটাও বিশ্বাস করে যারা জামানার ইমামের হাতে বাইয়াত গ্রহণ করে না তারা সবাই গোমরাহ এবং তাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, একটাই পথ, যে ইমামুজ্জামানের হাতে বাইয়াত নিতে হবে। তারা সঙ্গীত চর্চাকে জায়েজ এবং চিত্তাকর্ষক করে প্রকাশ করার জন্য মানুষকে উৎসাহিত করে। এরা আমাদের দেশে যে অবস্থায় এসে পৌঁছেছে, আমাদের মানুষদেরকে যেভাবে গোমরাহ করার জন্য সচেষ্ট, আমরা একটা পরিসংখ্যানে দেখেছি প্রায় 5 লাখের অধিক তাদের অনুগত কর্মী রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বাংলাদেশে প্রচলিত যে সমস্ত ধর্মীয় ফিতনাগুলি রয়েছে, এই ধর্মীয় ফিতনাগুলির মধ্যে অধুনাকালে বর্তমান সময়ে সবচেয়ে বড় একটি ফিতনা হলো হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ নামটি অনেক সুন্দর, অনেক মুখরোচক। হিজবুন অর্থ হচ্ছে দল, তাওহীদ অর্থ হচ্ছে যারা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আল্লাহ তাআলার একত্ববাদকে প্রতিষ্ঠাকারী দল হিসেবে তারা তাদের দলের নাম ঘোষণা করেছে। এটা অনেকটা নামের বিপরীত অবস্থানে অংশগ্রহণ করে থেকে একটি সুন্দর নাম নেওয়ার সুযোগ তারা গ্রহণ করেছে। যেমন ইতিপূর্বে আমরা দেখেছি বাতিল ফেরকাগুলির মধ্যে একটি বিখ্যাত ফেরকা হলো কাদরিয়া ফেরকা। এই কাদরিয়া ফেরকার লোকেরা নিজেদেরকে কাদারিয়া বলে, অর্থাৎ তারা তাকদীরকে বিশ্বাস করে এই নাম নিয়েছে, কিন্তু মূলত তারা হলো তাকদীরকে অস্বীকারকারী। ঠিক একই কথা হিজবুত তাওহীদের ব্যাপারেও কার্যকরী। তারা নিজেদেরকে হিজবুত তাওহীদ পরিচয় দেয়, মূলত তারা হলো তাওহীদের বিরুদ্ধাচরণকারী। তাদের নামটি বিপরীত হওয়া দরকার ছিল, তাদের কাজের সাথে নামের কোনোই মিল নেই। দ্বিতীয় কথা হলো হিজবুত তাওহীদ যিনি আবিষ্কার করেছেন, যিনি এটা প্রথম শুরু করলেন, তিনি 16 ফেব্রুয়ারি 1995 করটিয়া টাঙ্গাইলে জন্মগ্রহণ করেছেন। তিনি মোহাম্মদ বাইজিদ খান পন্নী, যিনি 2012 সালে মৃত্যুবরণ করেছেন। আমরা যতটুকু জেনেছি তিনি মূলত আল্লামা মাশরিকির একজন অনুসারী ছিলেন, পাকিস্তানপন্থী ছিলেন, এবং দেশ স্বাধীনের সময় দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এজন্য আমরা দেখেছি যে সে সময়ে যিনি রণাঙ্গনে ছিলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তার লেখা একটা বইয়ে তিনি বাইজিদ খান পন্নী যে রাজাকার ছিলেন এবং দেশদ্রোহী কাজে জড়িত ছিলেন, এবং তার বিচার কার্য যে পরবর্তীতে পরিচালনা করা হয়েছিল, এর প্রসঙ্গে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। মূল কথা হলো তিনি যখন রাজনীতি থেকে সরে গিয়ে একটি কোণঠাসাগত অবস্থায় পড়ে গেলেন, শেষ বয়সে এসে নিজের ধ্যান ধারণা, চিন্তা চেতনাকে পরিবর্তন করে একটি নতুন দল গঠন করলেন। এবং আপনারা হিজবুত তাওহীদের ওয়েবসাইটে গেলে দেখবেন সেখানে লেখা আছে যে একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। তার মানে রাজনীতি করে তিনি যখন বড় ধরনের রাজনীতির মাঠে মার খেয়েছেন, সেখান থেকে ফিরে এসে ঘুরে বসে তিনি একটি ধর্মীয় দল তৈরি করলেন। আমাদের দেশে, আমাদের দৃষ্টিতে কাদিয়ানিরা যেমন ফেতনাবাজ এবং ভণ্ড প্রতারক, ঠিক তেমনি একটি দল হচ্ছে হিজবুত তাওহীদ। তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।
2012 সালে বাইজিদ খান পন্নী মৃত্যুবরণ করার পূর্বে আমরা দেখি সেখানে একজন তার ভক্ত, যিনি এখন বর্তমানে দায়িত্বশীল হিসেবে আছেন, তিনি হুসাইন মোহাম্মদ সেলিম তার শিষ্যত্ব বরণ করেন। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন যে তাওহীদবাদী, মানে এদের ভাষায় হিজবুত তাওহীদে যারা অংশগ্রহণ করে তারা হিজবুত তাওহীদ ধর্ম অবলম্বন করে। যদিও তারা কোরআন কিতাব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দান করে, কিন্তু হিজবুত তাওহীদ যারা করে না তাদের সবাইকে গোমরাহ মনে করে। হিজবুত তাওহীদের বর্তমান নেতা হোসাইন মোহাম্মদ সেলিম, তিনি জন্মগ্রহণ করেছেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায়। তিনি 1972 সালে সেখানে জন্মগ্রহণ করেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে 1997 সালে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছেন। আপনারা যদি এই দুইজন নেতার জীবনী দেখেন তা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, যারা একদিনও মাদ্রাসায় পড়েনি, দিন সম্পর্কে যাদের ন্যূনতম কোনো ধারণা নেই, যারা কোরআনটাকে শুদ্ধ করে পড়তে জানে না, যারা নামাজ পড়ে আর্মিদের লেফট রাইটের মতো করে, তারা ইসলামের ধ্বজাধারী হতে যাচ্ছে, অর্থাৎ মানুষদেরকে ধোঁকা দেওয়ার আরেকটি নতুন পথ তৈরি করেছে। এবং হিজবুত তাওহীদের কর্মীদের কিন্তু ভিন্ন নাম রয়েছে। যারা পুরুষ কর্মী আছেন তাদেরকে মুজাহিদ বলা হয়, আর যারা নারী কর্মী আছেন তাদেরকে মুজাহিদা বলা হয়। সুতরাং তাদের বিভিন্ন পরিভাষা রয়েছে, বিভিন্ন ব্যবস্থাপনায় তারা রয়েছে। তারা কতগুলো আকীদা পোষণ করে, বিশ্বাস পোষণ করে, যেগুলোর সাথে ইসলামের মৌলিক দূরত্ব অনেক বেশি। যেমন তাদের 1 নম্বর আকীদা বিশ্বাস হলো ইসলাম বিবর্তিত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, মূল ইসলাম নেই, আর এই পরিবর্তনটা হয়েছে 100 হিজরির পরপরই। অথচ 100 হিজরি পর্যন্ত সাহাবী তাবিরা অনেকেই জীবিত ছিলেন। আর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনালী যুগের কথা বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগটি উত্তম, তারপরে সাহাবীদের যুগ, তারপর তাবিঈদের যুগ। এই যুগের লোকদেরকে যারা শরীয়তের ধারক বাহক ছিলেন এবং দিন ইসলাম যাদের উপরে ভিত্তি প্রতিষ্ঠিত, যাদের কারণে ইসলাম টিকে আছে, তাদেরকে যারা গুমরাহ বলে, তারা গুমরাহির কোন পর্যায়ে আছে এটা বলার প্রয়োজন পড়ে না। আমরা দেখেছি যে তারা বলছে তারা পর্দায় বিশ্বাস করে না, তারা একই জায়গায় একই কর্মস্থলে নারী পুরুষকে একসাথে বসায়, একসাথে কর্মক্ষেত্রে কাজ করায়, এমনকি তারা খোলামেলা চলতে অভ্যস্ত। এবং এই পর্দাটাকে তারা খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করে মানুষের সামনে উপস্থাপন করে। অথচ এই পর্দার আহকাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফরজ করে দিয়েছেন, 1400 বছর ধরে উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যেই পর্দাকে সাপোর্ট করে এসেছেন এবং এটাকে অত্যাবশ্যকীয় বলেছেন, সেই ফরজ একটি ইবাদতকে তারা অস্বীকার করেছে। তাদের নিজেদেরকে স্বঘোষিত ইমাম মনে করে, নামের আগে লেখেন এমামুজ্জামান মানে জামানার ইমাম। এবং তারা এটাও বিশ্বাস করে যারা জামানার ইমামের হাতে বাইয়াত গ্রহণ করে না তারা সবাই গুমরাহ এবং তাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, একটাই পথ, যে ইমামুজ্জামানের হাতে বাইয়াত নিতে হবে। ঐক্যের কথা বলে নিজেরাই ফেরকা আবিষ্কার করেছে। তারা সঙ্গীত চর্চাকে জায়েজ এবং চিত্তাকর্ষক করে প্রকাশ করার জন্য মানুষকে উৎসাহিত করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সঙ্গীত গান চর্চা করাটাকে হারাম ঘোষণা করেছেন। লাহওয়াল হাদিস এই আয়াতের তাফসিরে সমস্ত উলামায়ে কেরাম বলছেন যে গান বাদ্য করা এবং গানের চর্চা করা এগুলি হারাম, এটা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কখনোই গানের চর্চা করেননি। তারা অন্য মুসলমানদের সাথে তারা কখনো সালাত আদায় করে না, তারা ভিন্নভাবে সালাত আদায় করে। তাদের সালাতের স্টাইল আলাদা, এটাকে সালাতের নিয়ম বলা যায় না, সালাতের স্টাইল বলতে হয়। তারা এমনভাবে সালাত আদায় করে যেটা মনে হয় যেন কোনো আর্মিরা দাঁড়িয়ে তাদের শারীরিক ব্যায়াম বা কসরত করছে। অন্য কোনো মসজিদেও তারা সালাত আদায় করে না, অন্য লোকদের সাথে তারা সালাত কখনোই আদায় করে না।
এরা আমাদের দেশে যে অবস্থায় এসে পৌঁছেছে, আমাদের মানুষদেরকে যেভাবে গোমরাহ করার জন্য সচেষ্ট, আমরা একটা পরিসংখ্যানে দেখেছি প্রায় 5 লাখের অধিক তাদের অনুগত কর্মী রয়েছে। সারা দেশের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা যদিও জনকল্যাণের কথা বলে, জনকল্যাণের নামে তারা টাকা পয়সা দিয়ে নিজেদের দলে মানুষদেরকে ভেড়ানোর চেষ্টা করে। আলেম ওলামাদের সাথে তাদের চূড়ান্ত বিরোধ। আলেম ওলামাদেরকে দেখতেই পারে না, চক্ষুশূল। তাদের কাছে সবচেয়ে বড় শত্রু হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদেরকে যারা শত্রু মনে করে, গালাগালি করে, বকাবকি করে, তারা এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জামাতের লোক, তারা কখনোই কোনো আলেমকে গালি দিবে না, বকা দিবে না, বিদ্বেষ পোষণ করবে না। হিজবুত তাওহীদ নামের লোকেরা, ওই অনুসারীরা কোনো আলেমকেই পছন্দ করে না, এবং তারা অকাট্য ভাষায়, খুবই খারাপ ভাষায় তাদেরকে বকাবকি গালাগালি করে। এবং আপনারা যদি তাদের একটু মানে অনুসারীদেরকে অনুসরণ করেন, দেখেন, একটু খোঁজখবর নেন, দেখবেন তাদের দলে কোনো আলেম নাই। তার মানে তারা যে গোমরা, এটা শতভাগ নিশ্চিত, এই জন্য যে তাদের দলে কোনো আলেম নাই এবং তারা আলেমদেরকে বিদ্বেষ পোষণ করে। তারা বিশ্বাস করে আল্লাহ হিজবুত তাওহীদকে মানবজাতির উদ্ধারের কর্তা হিসেবে নিযুক্ত করেছেন। মানবজাতিকে উদ্ধার করার জন্য দায়িত্ব একমাত্র হিজবুত তাওহীদকে আল্লাহ তাআলা দান করেছেন। এবং তাদের নেতা বাইজিদ খান পন্নী বলেছিলেন যে মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়ে প্রকাশ করেছেন। সবচেয়ে বড় মুজিজা হলো হিজবুত তাওহীদের মতো একটা দলের নেতা আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা বিশ্বাস করে যে দাজ্জাল হলো বর্তমান ইহুদি খ্রিস্টানেরা। দাজ্জাল বলতে হাদিসে যাকে বলা হয়েছে, যা বোঝানো হয়েছে, এরকম কোনো দাজ্জাল আসবে না। বর্তমান যুগে যেই দাজ্জাল বলতে 400-450 বছর ধরে যে পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানরা যে বিশ্ব শাসন করছে, তারাই হলো দাজ্জাল, তারাই জামানার দাজ্জাল। সুতরাং এই দাজ্জালদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তারা বিশ্বাস করে যে সশস্ত্র জেহাদ ত্যাগ করলে কেউ আর মুসলমান থাকে না, এবং এই সশস্ত্র জেহাদ করাটাকে তারা খুবই জরুরি মনে করে। তারা এটাও বিশ্বাস করে যে দাড়ি, টুপি, বোরকা এগুলি ইসলামের পোশাক নয়। এই জন্য আপনারা দেখবেন এমামুজ্জামানদের মাথায় কোনো টুপি নেই, এবং দাড়িগুলি খুবই সংক্ষিপ্ত, সম্ভব হলে না রাখতে পারলেই ভালো, এরকম অবস্থায় তারা দাড়ি রাখেন। আর তাদের কারোই কোনো মাথায় টুপি দেন না, ইসলামী পোশাকও পরেন না, এবং এমনকি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াতও তারা করতে পারেন না। প্রচলিত ইসলাম তার অনুসারীদের জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ হিজবুত তাওহীদের বাইরে যারা আছে তারা প্রচলিত ইসলামে বিশ্বাসী, আর প্রচলিত ইসলামী বিশ্বাসীরা অবশ্যই জাহান্নামে যাবে, তার কারণ তারা হিজবুত তাওহীদে অংশগ্রহণ করে নাই, তারা তাকে সাপোর্ট দেয় নাই। এবং তারা বিভিন্নভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে অসম্মান করেছে। বিশেষত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খুনি মনে করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো তাদের আকীদা। জন্ম নিয়ন্ত্রণ করাকে তারা আবশ্যক মনে করে। তারা মনে করে এইভাবে মানে মানুষ সংখ্যা বেড়ে যাওয়া কারণে খাদ্য সংকট, স্বাস্থ্য সংকট, পরিবহন সংকট, বিভিন্ন রকম সংকট তৈরি হয়েছে। আর এই সংকট থেকে মুক্তির পথ হলো জন্ম নিয়ন্ত্রণ করা। জন্ম নিয়ন্ত্রণকে তারা উৎসাহিতই করে না, বরং এটাকে আবশ্যক মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাহমাতুল লিল আলামিন মনে করে না, এবং নারী পুরুষের মধ্যে যে সহশিক্ষা চালুটাকে তারা সাপোর্ট করে। একই জায়গায় ছেলে মেয়ে একই রুমে একই জায়গায় অ্যাডাল্ট লোকেরা থাকবে, পড়াশোনা করবে, এটাকে তারা সাপোর্ট দেয়, তারা উৎসাহিত করে। মোট কথা, ইসলামের মৌলিক অনেকগুলি বিষয়, যেমন সাহাবায়ে কেরামদেরকে গোমরা মনে করা এবং পর্দা বিষয়টাকে অপ্রয়োজনীয় মনে করা, যারা হিজবুত তাওহীদে অংশগ্রহণ করে না তাদেরকে জাহান্নামী মনে করা, এ সমস্ত ফিতনাগুলি তারা মানুষদের মাঝে ছড়িয়ে যাচ্ছে, এবং তাদের এই ফিতনাটা ধীরে ধীরে বেড়েই চলেছে। যে আমরা এই দেখি মাত্র 20-25 বছরের একটা সংগঠনে লক্ষ লক্ষ মানুষ তারা জোগাড় করতে পেরেছে। তারা বিভিন্ন অর্থকড়ি দিয়ে মানুষদেরকে তাদের দিকে আহ্বান করছে। এখনই সময় তাদেরকে রুখে দাঁড়ানোর। তৌহিদি জনতার কাজ হবে, প্রকৃত ইমানদারদের কাজ হবে তাদের বিরুদ্ধাচরণ করা এবং তাদের এই দাওয়াতি কার্যক্রমকে এখানেই থামিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।